আসসালামু আলাইকুম ওয়াহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের আজকের এই ক্লাসে সবাইকে একত্রিত হয়ে আল্লাহর কালামুল্লাহ আমাদেরকে শেখার একটা সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সবাই একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে। তো দেখেন, আমরা আজকে প্রথমত শিখবো হলো তাসদিদ যুক্ত শব্দের উচ্চারণটা। আর উচ্চারণটা আমরা যখন ক্লিয়ার হয়ে যাব মোটামুটি, তখন আমরা ওয়াজিব গুন্নাটাও শিখে ফেলবো। এমনকি আজকে একটা বোনাস পাবো আমরা ইনশাআল্লাহ। এই বোনাসটা কি জানেন? এখন বলবো না, আপনারা শেষে ইনশাআল্লাহ বলেন যে হুজুর আপনি বলেছিলেন একটা বোনাস দিবেন। কি বোনাস এখন বলবো না আমরা। ওকে, তো আমরা আমাদের সরাসরি বইতে চলে যাই। তার আগে আমরা একটু পড়ে লেখাপড়া শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من الشيطان الشيطان أعوذ بالله الرجيم. من الرجيم. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن بسم الرحيم. الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي. اللهم صل اللهم اللهم على صل صل على على محمد محمد النبي النبي الأمي محمد النبي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله وسلم وسلم تسليما. آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. اللهم السلام عليكم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. ওকে, তো দেখেন, আমরা মূলত আজকে তাসদিদ যুক্ত শব্দের উচ্চারণ আমরা প্রথমে শিখতে যাচ্ছি। আমি জাস্ট ওইটা একটুখানি বের করে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি ইনশাআল্লাহ, এবং আপনাদের থেকে আমি অধিক অংশ শুনবো ইনশাআল্লাহ। এতদিন আপনারা যে সুযোগটা পান নাই, আজকের থেকে ইনশাআল্লাহ সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন। ওকে, সবাই এখানে প্রথম যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনো দেখতে পাচ্ছেন না? হুম, ওকে। এখানে প্রথম যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম লাইনে আপনারা প্রথম শব্দ সবাই একটু জোরে জোরে আনমিউটে জোরে জোরে বানান করে পড়েন, সবাই জোরে জোরে। إن شاد شر راد يشرون شرون جال শেন র জবর শার, রা দুই পেশ রুন, শারবুন শারবুন, একবার বানান এবং 10 বার উচ্চারণ করবেন। শারবুন শারবুন। এবার একসাথে সবাই এটা বানান করেন, জোরে জোরে পড়ে বানান করেন সবাই। হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন না, আন না। জবরের বাম পাশে এক আলিফ টান, এক আলিফ খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। ওকে, বোনাস কিন্তু অলরেডি পেয়ে গেছেন। ওকে, আন্না, সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই।
নুন আলিফ জবর নুন আলিফ জবর না ওকে, এবার আমরা এটা যাই। হামিম জবর হাম, ওয়াজিব গুন্না। হরকতের বামে মিম বা নুনে তারডিদ থাকলে ওয়াজিব গুন্না বলে। সবাই মুখস্থ করেন, হরকতের বাম পাশে নুন বা মিম থাকলে, হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই জোরে জোরে 10 বার পরে মুখস্থ করে ফেলেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে হরকতের বাম পাশে আর নুনে তাসদিদ হলে ওয়াজিব হবে। হরকতের বাম পাশে নুন হলে নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে। হরকতের বাম বাম পাশে নুনে হলে ওয়াজিব গুন্না হবে। মিমে তাসদিদ হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না বলে। হামিম জবর হাম, মিম আলিফ দুই জবর মান, হাম মান। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, কোশ্চেন নাম্বার 1, ওয়াজিব গুন্না কাকে বলে? ওয়াজিব গুন্না কাকে বলে? সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। হরকতের বাম পাশে মিম আর নুনে তাসদিদ থাকলে তাহলে ওয়াজিব গুন্না হবে। হরকতের বাম পাশে মিম নুন ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরা সাকসেস। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। মামুন রশিদ ভাই বলেন, আপনার কি কোশ্চেন আছে? কোন জায়গায় আপনি বুঝতে পারেননি বলেন। ওয়াজিব হুজুর, ওই ওয়াজিব গুন্নাটা কি এটি বুঝতে পারিনি আর কি। ইয়েস, হোয়াট ইজ ওয়াজিব গুন্না? ওকে, ওয়াজিব গুন্নাটা হলো আপনার ওই নুন আর মিমে যখন তাসদিদ হয় তখন তার একটা উচ্চারণ হয়, তো ওই উচ্চারণের সময় আপনার অনেকটা নাকের ভিতরে আওয়াজ নিয়ে যাওয়া এবং ওই আওয়াজটাকে ধরে রাখা, উচ্চারণটাকে ধরে রাখা কিছু সময়, তো ওইটাই হলো ওয়াজিব গুন্না। আমি আশা করি বুঝাতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন? জি হুজুর। আলহামদুলিল্লাহ। হুজুর আমি বুঝতে পারিনি, আমি বুঝি নাই, আপনারা বুঝিয়েছেন কিনা জানি না, আমি কিন্তু বুঝি নাই। তো দেখেন আমি আবারও বুঝাই দিচ্ছি বিষয়টা। দেখেন, আমরা যখন এইটা উচ্চারণ করতেছি হা মিম জবর হাম, এই যে মিমের উপরে তাসদিদ না হরকতের বাম পাশে, তো এইটার উচ্চারণ এই যে যখন পড়তেছি হাম, এই আওয়াজটাকে আমরা যে ধরে রাখতেছি, এই আওয়াজটাকে এখানে ধরে রাখাই হলো ওয়াজিব গুন্না। তো ওয়াজিব গুন্না কতটুকু সময় দিবেন? 2 মিনিট দিবেন না 3 মিনিট দিবেন না 5 মিনিট দিবেন নাকি 1 সেকেন্ড দিবেন? এই যে আক্তার ভাই, আক্তার ভাই আপনি বই দেখে ভাই জীবনে পাবেন আমার কথাগুলো, আমার কথাগুলো। একটা জিনিস আপনাদের টাটকা কথা বলে রাখতেছি আজকে, কোরআন এমন একটা জ্ঞান, কোরআনের জ্ঞানটা এটা শিক্ষকের আত্মা থেকেই হয়। আত্মা তো আত্মা সম্পর্ক, ঠিক আছে? আপনি সরাসরি ক্লাস করেন অথবা অনলাইনে ক্লাস করেন, আপনি শিক্ষকের দিকে মনোযোগ আপনার থাকবে, শিক্ষক আপনার দিকে মনোযোগ থাকবে, এবং এইটা থেকেই মূলত কি এই যে এলেম, এলেম ট্রান্সফার হয় ঠিক এইভাবে। তো আপনি যদি ওই বইতে দেখেন ভাই, আমরা আমার জানা মতে এমন লোক রয়েছে যার বাসায় কয়েকটা লাইব্রেরি সমান বই আছে, বাট তারা কিন্তু কি ওই লাইব্রেরি পর্যন্ত সীমাবদ্ধ। বুঝতে পারছেন? কারণ আপনি একটা বই থেকে সর্বোচ্চ যে কাজটা করতে পারেন, আপনি কিছু পড়ে এমনি কাগজের উপরে কিছু জ্ঞানের পাইবেন, কিন্তু যখন একজন ব্যক্তির কাছে সরাসরি আপনি ক্লাস করবেন তখন সে জায়গায় আপনি 10টা কেন 20টা কেন 100টা বই থেকে আপনার যে জ্ঞান অর্জন হওয়া সম্ভব,
তো একজনের লাইভ ক্লাসে আপনি অংশগ্রহণ করলে তার থেকে বেশি জ্ঞান অর্জন করা সম্ভব। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আমাদের কি করতে হবে, ক্লাসে অ্যাটেন্ড হতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাইয়েরা কিন্তু ক্যামেরাটা অন করেন নাই, তো আমার বুকে কিন্তু ব্যথা লাগে, বুঝতে পারছেন? আর ক্লাস করতে হবে এক মনে। আমার ওদিকে ফোন প্রয়োজনে সাইলেন্ট করে রাখবো, ওদিকে ডাইরেক্ট দরজা দিয়ে রাখবো। আমার ঘরে আমি এখন কোরআন তেলাওয়াত শিখতেছি, আমার এই ঘরে কেউ কোনো আওয়াজ করতে পারবে না, কোনো আওয়াজ যেন আমার এখানে না আসে। আর চেষ্টা করবেন ভাইয়ারা থাকলে আপুদেরকে নিয়ে ক্লাস করবেন, আর আপুরা ভাইয়াদেরকে নিয়ে ক্লাস করবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ওকে, এমনকি পরিবারের সবাই নিয়ে ক্লাস করেন, সমস্যা কি? ঠিক আছে, এবার আমরা সামনে যাই। জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জাম মান। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলিফ জবর মান, মান মিম। ওকে, মেহেদি হাসান ভাই বলেন, কি সমস্যা? হুজুর ওই যে কতক্ষণ ধরে ওয়াজিব টেনে ধরবে এটা বলতে চাই, আর বলেন নাই। ওয়াজিব গুনাহ কতটুকু সময় আমরা টেনে ধরবো, তাই তো? জাম ম্যান, এখানে মিমটা কতক্ষণ চেপে ধরবে? এটা আপনার যদি মন চায় আপনি 10 ঘন্টাও চাপে ধরে রাখতে পারেন। নির্দিষ্ট নিয়ম নেই। ওকে, মূল বিষয়টা হয়েছে কি, মানে আপনি যদি দ্রুত পড়েন তো সেই দ্রুত অনুযায়ী জাস্ট মনে যেন হয় আপনি এখানে গুণনা করেছেন। আমি কি বুঝাতে পারছি? জাম ম্যান। ওকে, জাম ম্যান। যেমন আমি যদি কোরআনের তেলাওয়াত করি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, দেখছেন কতটুকু করলাম? বুঝা গেছে না যে এখানে গুণনা আছে? ইয়েস, না, বুঝা গেছে। ওকে। সবাই কি অজীব গুণনাটা বুঝেছেন? জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, যারা এই যে আনমিউট হচ্ছেন না, আনমিউট না হয়েও বলতেছেন না, তো আমার মনে কষ্ট দিচ্ছেন আপনারা। ওকে, ইম্মা। সবাই এবার একসাথে এটা বানান করেন, আমি উচ্চারণ শুনবো। ওকে, এবার উচ্চারণ শুনবো, সবাই একসাথে জোরে বলেন। মিন্না আপনারা এখানে কেউ সিলেটের কেউ আছেন? সিলেটের? নাই। ওকে, এবার আমরা সামনে যাই। এই যে এই জায়গায় দেখেন নতুন আর একটা বিষয় আসছে, এটা কি অক্ষর? হা। আর এই যে একটা হলো এক দাঁতের উপরে দুই নোক্তা, তাহলে তা। আবার উপরে আর একটা চিহ্ন, ওরে আল্লাহ, আসলাম কোরআন শিখতি, এর ভিতরে এত কিছু চিহ্ন, এ মনে রাখবো কি করে? এটা মনে রাখা একেবারে ইজি। খেয়াল করবেন, কোন অক্ষরের উপরে যদি ঠিক এভাবে খাড়া জবর, এই যে দেখেন এই যে খাড়া জবর যেরকম আসছে, তাই না? অক্ষরের নিচেই খাড়াজের, অক্ষরের উপরে যদি এই চিহ্ন থাকে তাহলে সেটা উল্টা পেশ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটার নাম হলো কি? মাদের হরকত। মাদের হরকতে হয় এক আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। খাড়া জবর পেশে এক আলিফ টান হয়, খাড়া জবর খাড়াজের উল্টা পেশে এক আলিফ টান হয়। সবাই জোরে জোরে বলেন। খাড়া জবর খারাজের খাড়া উল্টা পেশে এক আলিফ। উল্টা পেশের উপরে এক আলিফ, খারাজের উল্টা পেশের খাড়া জবর খারাজের খাড়া উল্টা পেশে এক আলিফ টান হয়। পড়তে হবে। খারাজের উল্টা পেশের উপর এক আলিফ টানতে হয়। খারাজের উল্টা পেশে এক আলিফ টানতে হয়। খাড়া জবর খারাজের আলিফ টেনে টেনে পড়তে হবে। খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। খারাজ টানতে হয়।
জবর খারা পড়িতে জের হয় তা জবর খারা জের উল্টা পেশ পেশে হলে এক আলিফ টেনে হয় পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় জবর খারা জের উল্টা পেশ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় খারা জবর খারা জের জবর উল্টা খারা জের পেশ উল্টা পেশ হলে থাকিলে এক এক আলিফ আলিফ টেনে পড়তে টানিয়া হবে পড়িতে খারা হয় জবর খারা জের জবর উল্টা খারা পেশ জের হলে উল্টা পেশ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় জবর খারা জের উল্টা পেশ থাকিলে এক আলিফ টানিয়া কালকে কে নেওয়া নেই পড়িতে হয় হ্যাঁ খারা জের উল্টা পেশ থাকিলে এক আলিফ পড়িতে হয় কাজের উল্টো পেশ করে একালিপ টানতে হয় জবর খারা জের উল্টা পেশ থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় যখন খারাজের উল্টো পেশ করে একালিপ টানতে হয় জবর খারা জের কাজের উল্টো পেশের উল্টা উপর পেশ একালিপ থাকিলে টানতে এক হয় আলিফ ওকে, ঠিক আছে জান। হুম, হ্যাঁ? হুম, ওকে। তো আপনারা কি সবাই এটা কমপ্লিট হয়েছেন, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ওকে, তো আমরা এখন নেক্সটে যাচ্ছি। হাতা জবর হাত, তা খাড়া জবর তা, হাত্তা। একসাথে জোরে জোরে বলেন। হাতা জবর হাত জবর জবর হাত কাজের খার খা অনেকে বলতেছে তা খাড়া যাব ত, ত হয় না, তা খাড়া যাব তা হয়, তা। হাত্তা। এবার দেখেন এটা যাই, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। একসাথে জোরে জোরে বলেন। জবর কাল লাম জবর লা কাল্লা। যে বলতেছেন লাম জবর লা, তিনি ভুল করতেছেন। এই লাম আলিফ জবর, লা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে এখানে। কাল্লা, কাল্লা। সবাই একসাথে 10 বার বলেন, 10 বার। লাম আলিফ কাল্লা লাম জবর কাল আলিফ কাল্লা। ওকে, এবার আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। এই শব্দটা এখন ক্লিয়ার করব। ওকে, আব্দুর রহিম ভাই প্লিজ এটা বলেন। সবাই বাকিরা এই টাইমটা কাজে লাগাতে হবে। কাফ র জবর, কাফ র জবর কর, কাফ, এটা র জবর রি, এটা কি কাফ কাফ? র জবর কফ, বলেন। কফ র জবর কর, জি, তারপর র জবর রি, কর রি। ওকে, প্লিজ এবার তাহলে সবাই একসাথে জোরে জোরে বলেন। দেখি কে কে পড়তেছে না, আমি সবার নাম বলে দেবো। সোহেল ভাই, লাবিব ভাই, সামরিনা, এবার এটা আমি ধরবো। সুমাইয়া বিনতে আবু বকর, সুমাইয়া বিনতে আবু বকর, এটা আনমিউট হয়ে বলেন প্লিজ। এখন আনমিউট হননি। ওকে, তামান্না আপু, এটা বলেন। র বাজ জি বলেন বলেন। র র বাজ রব বাজ বায়াজের বি রব্বি রব আজব রব্বা ইয়াজের বি, রব্বি।
রব্বি। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন। রব জবর বা রব জবর বা জবর রব বা জবর রব জের বি রব ইয়া জবর জবর রব ইয়া জের বি। ওকে, এবার আমরা সামনে যাচ্ছি, সবাই একসাথে এটা বলবো। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, এটা এটা বন্ধ করেন সবাই সবাই। আলিফ ওয়াই লাম ওয়াই ওয়াও লাম জবর লাম খাড়া জবর লা ওয়াল্লা। ওকে, এটাও ওইভাবে একটু সবাই একসাথে জোরে জোরে বন্ধ করে পড়েন সবাই সবাই। জবর ওয়াফ খারা জবর ওয়াফ জবর ওয়াফ খারা ইয়া জবর ইয়া ওয়াফ ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা নেক্সট পেজে যাচ্ছি। প্রথম শব্দগুলো একটু সহজ আছে, তো সবাই এই শব্দটা বানান করে ফেলতে হবে, সবাই 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 একসাথে। শাহিন ভাই আপনি বলেন এটা। শাহিন হাসান ভাই জি বলেন। কোনটা? জি ভাই কোনটা কোনটা? এই যে আচ্ছা, নুন আইন জবর না, না আইন, নুন আইন জবর না, আইন জবর না, মিম জবর মা, না আমা, নাআমা। না আমা, ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই সবাই। আইন জবর না, জবর না আইন জবর আইন জবর মিম জবর মা জবর মা ওকে, আমার জন্য একটু দোয়া করেন, আসলে আমার নাকে দুই পাশে একটু মনে হচ্ছে ব্যথা হচ্ছে খুব। ওকে, তো এই শব্দটা আমরা এখন একটু ক্লিয়ার হব। এই শব্দটা আমরা খালিকুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনবো। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হা জবর ইয়া, হা দল দত ইয়া পেশ জবর ইয়া, হুদ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হা পেশ হু, এই হা হা যে এই পেজ যে দত কাকে পেশ ধরছে? হা দাঁত দত পেশ হুদ, দত পেশ দু, জি, ইয়া ইয়া হুদু, ইয়া হুদ্দু, হুযু, ইয়া ইয়া হুদ্দু, হুযু। ইয়া হুদ্দু, ইয়া ওকে, জবর ইয়া, হু পেশ হা পেশ হা, দত পেশ হুদ, সবাই একসাথে দত পেশ দু, এটা উচ্চারণ করেন তো সবাই। ইয়া হুযু, হা দোয়াত পেশ জবর ইয়া, ওকে, এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব।
এই শব্দটা আমি কার কাছে ধরবো? শহীদুল ইসলাম ভাই। শহীদুল ভাই, ওকে, তারপরে ভাই আপনি বলেন এটা। শিন 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 পেশ সু, এটা কি শিন? শিন আইন পেশ, এটা হচ্ছে শিন, সিন শিন সিন সিন আইন পেশ সু, জি। আর আইন জের ই, সু ই, র র তাপেশ রুত, দেখে বলেন। সুহি রুত, র সিন পেশ সু, সিন আইন পেশ সু, আইন জের ই, সুই, র র তার জবর রত, সুহি রত, সুইরত সুইরত, সবাই একসাথে জোরে জোরে বলেন। সুহি রত, ওকে, এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। রাবেয়া ইসলাম আপু, রাবেয়া ইসলাম আপু কোথায় আছেন? এই শব্দটা বলেন। ওকে ভাই, আপনি আনমিউট হন তো। ভাই আপনার নাম তো এখানে নাই, এজন্য আসলে বুঝতে পারতেছি না। জি, পিছনে আপনার নিজেরও ছবি রয়েছে, আপনি বলেন। না 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 না, মুরাদ আলী ভাই আপনি বলেন। মুরাদ আলী ভাই, জি জি বলেন বলেন। কাপ দাল জবর কাদ, দাল কাফ না জবর কফ? কফ, জি, কাপ দাল জবর কাদ, কফ দাল দাল জবর জবর কদ, কাদ, কদ। বলেন বলেন। কাপ দাল জবর কাদ, এটা কাপ না, এটা আহ, কফ। এই যে দুই কফ, নুক্তা রয়েছে। কফ, কফ। কফ, কফ জি, দাল জবর কদ। কাদ, দাল জবর দা, জি, কদ দা, আহ, মিম তা জবর মাত, মিমতা কদ্দামাত। জবর মাত, কাদ্দামাত, কদ্দামাত। কাপ দাল জবর কাদ, দাল কাপ জবর না দা, ভাইয়া, এই অফ, যে কফ, এটা কফ। অফ দাল জবর কাদ, কদ। দাল জবর দা, মিম, একটু খেয়াল করেন। মিম তা জবর মাত, এই যে কাদ্দামাত, মুরাদ ভাই, মুরাদ ভাই, জি জি, কফ দাল জবর কাদ হয় না, কদ। কদ। কফ দাল কদ, জবর কদ, দাল জবর দা, কদ্দা, মিম তা জবর মাত, কাদ্দা, কদ্দামাত। মিম তা সবাই জবর একসাথে জোরে বলেন। কাদ্দামাত, قد جبر قد جبر قد جبر مد জবর মাত, মাত, দাল জবর জবর কদ, কদ, দাল জবর মাত, জবর মাত, مد مد جبر مد مد قد جبر قد جبر قد قد জবর দা, দা, দাল জবর কদ, দাল জবর দা, দা, মিম তা জবর মাত, দা মাত, দা মাত, جبر قد দা মাত, جبر قد জবর দা, جبر কদ قد দা, মিম তা জবর মাত, দা মাত, দা জবর মাত, দাল জবর দা, জবর দা, কদ দা, মিম তা জবর মাত, কদ দা মাত, দাল জবর কদ, মিম তা জবর দা। ওকে, তো এবার আমরা ইনশাল্লাহ সামনে নেক্সটে যাচ্ছি। সবাই একসাথে এই শব্দটা পড়তে হবে, দেখি কেমন পারেন। সবাই জোরে জোরে বলেন, সবাই সবাই।
মাতা জবর মা তা জবর দা বাতা জবর বাতা তা জবর বাত জবর বাতা কাজ্জাবাত তা জবর কাদ ওয়াল জাকাত কাজ্জাবাত জবর কাযযাবাত, কাযযাবাত। এবার এই একটা কঠিন শব্দ, এই শব্দটা আমরা সবাই একসাথে ক্লিয়ার হব, বাট আমি আপনাদের ভিতর থেকে একজনের কাছে ধরবো। ফারজানা আপু, আপনি এটা বলেন, বলেন। যা ওয়াজ পেশ জু ওয়াজের ই জিম তা জবর এরকম জাত হলে হবে না। এই পড়ার নিয়ম কেমন জানেন? যা জি ওয়াও পেশ জু, জু। জু এবার খেয়াল করবেন আমার কথা, এরপরে ওয়াউজের ওয়াজের উই। ই উই এবার কি করব, এইটুকু একবারে উচ্চারণ জিম করব, তা জু উই। জুই জুই জাত এবার আমরা সামনে যাব, জুই জাত জিমটা জবর জাত, জুই জাত জুই জাত। সবাই একসাথে জোর বলেন। জুই জাত ইজাত 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 উই যা ওয়াও তা জবর জাত জু তো জবর ওয়াজের ইজাত উই ইজাত ইজাত তা জবর উই জাত ইজাত ওয়াও জুইজাত জুই জাত। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। এই শব্দটা ক্লিয়ার হব। আজিজ ফরাজি, জি এটা বলেন, সবাই বানান করে পড়েন। আইন তো জি ভাই বলেন। আইন ত পেশ উত, লাম তা জবর লাত, উত তুইলাত, তুইলাত। সবাই একসাথে জোরে জোরে বানান করেন এটা সবাই। জিম তা পেশ জু উত তো জবর তা পেশ লাম তো জবর ওকে, তো এখন কথা হলো, আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হলো আপনারা একটু কম প্র্যাকটিস করতেছেন। সবচেয়ে বড় আফসোসের বিষয়, আপনাদের বলা হয়েছিল যে আপনাদের একটা নাম্বারও দেওয়া হয়েছিল যে আপু ভাইয়া আপনারা একটা কাজ করবেন, যে এই নাম্বারে আপনারা পাঠাই দেবেন ভিডিও করে বা অডিও করে। আপুরা অনেকেই দেননি, অনেকেই দেননি। তো এটা যাই হোক, যেটা গেছে, আজকে সপ্তম ক্লাস, আমরা ইনশাল্লাহ যতদূর সম্ভব আপনাদের ট্রাই করি যেন ক্ষতিটা পুষতে পারি। ওকে, সবাই একসাথে এই শব্দটা পড়তে হবে। তো আমি এটা কার কাছে ধরতে পারি, কার কাছে? জি ভাই আপনি বলেন প্লিজ, বাকিরা বানান করে ফেলেন। ভাই আপনার নাম নাই এখানে, অপফোন ইউজ করতেছেন, বলেন। এই যে এটা, ভাই জোর বলেন, জোরে বলেন প্লিজ। কাইয়ামাতিন বানান করেন, বানান করেন, এইভাবে না, বানান বানান। কফ ইয়াজের কফ কফ জবর ক কফ ইয়া জবর কই, কইয়াম
কফ ইয়া জবর কাই ইয়া কফ মিম ইয়া জবর কই, জবর ইয়াম কফ ইয়া মিম জবর কই। মিম মিম কফ ইয়া জবর কাই ইয়া জের ই জি, কফ কফ ইয়া জের কাই কফ ইয়া ইয়া মিম জের জবর না, কফ ইন ইয়া জবর। বলেন কফ ইয়া কফ জবর ইয়া কই। জবর কফ কফ ইয়া জবর কাই জি, কফ ইয়া জের কাই না কফ ইয়া জবর কাই কফ ইয়া জবর কই। মিম জবর মা মিম তা কফ ইয়া জবর কাই ইয়া জি, জের ই কাই মিম কই তা ই, জের মিম তা দুই জের ইন মিন কাই মিম ই তা জবর মাত, মিন কফ ইয়া জবর কই ইয়া জের ইয়ে কই ই, মিত মিম তা জবর মাত কই ই মাত। মিম তা বাট এখানে কিন্তু তা না, কাই এখানে মিন বিষয়টা হলো কফ ইয়া মিম জবর কই জবর ইয়া মাত জের ইয়ে কাই কই ই মিম মাত জবর মা, কই ই মা তা দুই জের ও তিন, কই ই মা তিন, কই ই মা কাই তিন, মান তা দুই জের তিন কাই মাতিন কই ই মা তিন। কাই মাতিন কাই মাতিন ওকে, কাই মাতিন ওকে, কাই আমরা আশা করি ইনশাআল্লাহ মাতিন সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরেও যদি কেউ ক্লিয়ার না হইতে পারেন, নো প্রবলেম, আমরা ইনশাআল্লাহ আপনাদের সবাইকে হেল্প করব ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমি তার আগের শব্দটা আপনাদের সবার কাছে একটু জিজ্ঞাসা করব। প্লিজ একসাথে সবাই একটু উচ্চারণ করেন তো সবাই। বা ইয়া ইয়া জবর বাই ইয়া দে বাই ই না নুন জবর না তা দুই জের ই না তি ইয়া জবর বা বাই ইয়া ইয়া জবর দে বাই ইয়া জের ই নুন জবর না তা বাই দুই পেশ না ইয়ে না বাই ইয়ে না তিন বা ইয়া জবর বাই ইয়া জের ই ইয়া জবর বাই না ই তা দুই পেশ ইয়ে না তিন বা ইয়ে না বাই তিন বাই বা ইয়ে না তিন জবর না ইয়ে না তা তিন দুই জের বা তিন ইয়া জবর বাই ইয়া বাই জের ই নুন জবর বাই না তা দুই পেশ ইয়া জের জবর বাইয়া জবর বাই ইয়া জের ই বাই ই নুন জবর না বাই না তা দুই জের তিন বাই না তিন। ওকে, ঠিক তার আগের শব্দটা আমরা এখন সবাই একসাথে পড়বো। সবাই একসাথে জোরে বলেন। মিম পেশ মিম মিম পেশ মিম র জবর কার মিম জবর মা মুকাররমা আদুই জের তিন মুকাররমাতিন মুকাররমাতিন মিম জবর মা কার জবর কার মুকাররমাতিন। ওকে, আল্লাহ আকবার। সবাই এখন এই শব্দটা পড়েন তো, সবাই এটা বানান করেন, সবাই সবাই প্লিজ জোরে জোরে পড়ে বানান করেন সবাই।
জবর না উলা তা পেশ আলাম জবর খাল থল জবর লাত জবর জবর তা ওকে, তা জবর তা, খ লাম জবর খল, তা খল, লাম তা জবর লাত, তা খল্লাত, তা খল্লাত। প্লিজ একসাথে তারপরের শব্দটা সবাই একটু পড়েন সবাই। বা জবর বা তা জবর বা বা জবর তা জবর বা বসা বা জবর জবর তা বা তা জবর বা তা বা জবর তা তা জবর বা 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 ওকে, যারা ক্লাসে আছেন তাদের কাছে যদি কল যায় আপনি কলটা রিসিভ না করলেও হবে, তবে অন্য টাইমে আমরা কল দিলে অবশ্যই কলগুলো রিসিভ করবেন ইনশাআল্লাহ। ওকে, দেখেন আমাদের কত গরজ যে আপনাদের ভিতরে অনেকে ক্লাসে নাই, তাদেরকে বাড়ি থেকে ডেকে আনতেছি আমরা। আল্লাহ, আল্লাহ একবার, আল্লাহ একবার। অথচ আমাদের ভিতরে আগ্রহ নাই। অবশ্যই আপনারা যারা এখানে আছেন অবশ্যই আপনাদের আগ্রহ আছে বলে আপনারা ক্লাস করতেছেন। তো এমন কিন্তু অনেকেই রয়েছে যে যাদেরকে আমরা কল দিই, বারবার কল দিই, অথচ তারা ক্লাসে আসে না। আজকে অলরেডি একবার কল দেওয়া হয়েছে, তো আমি আরো একবার কল দিচ্ছি, নিজে নিজেই ক্লাস করাচ্ছি আর কল দিচ্ছি, যাতে আমাদের ভাইরা বা আপুরা সবাই একটু ক্লাসে আসে। ওকে, তো এখন আমি আপনার 4 নম্বর লাইনে চলে যাব। সবাই খেয়াল করবেন, 4 নম্বর লাইন, এই যে শব্দের 4 নম্বর না, এই লাইনটা, এই লাইনটা, এই শব্দটা সবাইকে এখন পড়তে হবে। সবাই একসাথে জোরে জোরে পড়ে ফেলেন তো, সবাই প্লিজ জোরে জোরে পড়েন। মিম পেশ মু দাল জবর দাল পেশ মুদ আল মুসাদ দেখুন জবর পেশ জের দি জবর দি আদাল জবর দি মুসাদ পেশকুন মুসাদ্দিকুন মুসাদ্দিকুন পেশ পেশ দাল জবর সাদ আজের কাব দেখুন জবর মুসাদ জবর মিম পেশ মু, সাদ দাল জবর সাদ, মুসাদ দাল জেরদি, মুসাদ্দি, কাফ দুই পেশ কুন, মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন। ওকে, এরপরে আমরা একটা কাজ করব, ঠিক তার পরের শব্দ সবাই একসাথে জোরে জোরে পড়ে ফেলবো, সবাই সবাই। পরের শব্দ না শব্দ মিম পেশ মু মিম পেশ জবর না দালিয়া জবর জবর জা পেশরুন জবর জাক পেশ জবর না কাপ জবর না পেশরুন মুযাক্কিরুন। ওকে, এবার 4 নম্বর শব্দ না, আমরা 3 নম্বর শব্দে যাব। সবাই একসাথে এটা একটু বানান করেন জোরে জোরে।
দাল মিম পেশ মুদ দাল দাল পেশ মুদ দাল পেশ দাল দাল পেশ জবর দা মিম দাল দাস দাল পেশ মুদ দাল পেশ মুদ রাধে পেশ মুদাসসিরুন দাল পেশ দা মুদ মিম দাল পেশ মুদ দাল সা জবর দাস মুদ্দাস সা জের সি মুদ্দাসি রা দুই পেশ রুন মুদ্দাসিরুন মুদ্দাসিরুন মুদ্দাসিরুন। ঠিক আছে, ওকে, সবাই একসাথে জোরে জোরে আবার একটু উচ্চারণ করে। দাল পেশ মুদ পেশ মুদ জবর জবর সি দুই পেশ পেশ মুদাসসিরুন ওকে, সবাই একটু পানি পান করে নেন। আমার দেখেন অনেক আগে চাটা দিয়ে গেছে, অথচ আমার এখনো খাতে মনে নাই। প্লিজ সবাই একটু পানি পান করে নেন। ওকে, আমরা এখন ইনশাল্লাহ কি করব, লাস্টের শব্দটা পড়বো। কোনটা? প্রথম লাইনের। ঠিক আছে, সবাই খেয়াল করবেন। মিম পেশ মু ত হা জবর ত মু ত হা জবর হা মুত হা র জবর র মুত হা র তা দুই জের তিন মুত হা র তিন মুত হা র তিন। একসাথে জোরে জোরে বলেন। মুতাহহারাতিন মুতাহহারাতিন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে নিচেই তা পেশ তু, হা মিম জবর হাম তু হাম, মিম লাম জের মিল তু হাম মিল, নুন আলিফ জবর না এক আলিফ টান তু হাম মিল না। একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এবার দেখেন, এই শব্দটা আমরা অনেকেই পড়তে পারবো না হয়তো, তো এটা কি করে পড়বো? এই যে এদিকে এদিকে কিচ্ছু নাই, তাহলে কি করব খালেকুজ্জামান ভাই? এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো জাস্ট এখান থেকে পড়া শুরু করব। র বা জবর রব, বা হাজের বিহ, রব্বি। সবাই একসাথে জোরে বলেন। ওকে, তো আজকে আপনাদের আমি বলেছিলাম কিছু বোনাস দিব। বোনাস কিন্তু আমরা কয়টা পেয়েছি? একটা বিষয় টোটালি পেয়ে গেছি, আর একটা বিষয় দুইটা জিনিস পেয়েছি। তো বাকি যা আছে সেই বোনাসটা এখন ইনশাল্লাহ নিয়ে নেন সবাই।
তবে বোনাস পাইতে হলে অনেক কিছু করতে হবে। ওকে, সবাই খেয়াল করবেন, কিন্তু খেয়াল করবেন। ওকে, মদের হরফ হলো তিনটা। মদের হরফ কয়টা বলেছি? তিনটা। আলিফ, ওয়াও, ইয়া। মদের হরফ কয়টা? তিনটা। আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। তো কোন সময় মদ হবে তাহলে? খেয়াল করবেন, জবরের বাম পাশে যদি এরকম খালি আলিফ থাকে, কি বললাম? জবরের বাম পাশে যদি এভাবে খালি আলিফ থাকে তাহলে সেটা আমাদের হরফ হয়। ক্লিয়ার? ওকে, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? তাহলে কি হলো? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর হলো জেরের বাম পাশে জজমালা ইয়া। তাহলে কি হলো? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। এটা হলো আমাদের হরফ। সবাই একটা না একটু মুখস্থ করে ফেলেন, সবাই জোরে জোরে মুখস্থ করে ফেলেন, সবাই সবাই সবাই। বাম পাশে খালি আলিফ, বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর বাম পাশে জেরের খালি বাম আলিফ, পাশে জেরের বাম পাশে বাম পাশে জজমালা ইয়া। রজমালা ইয়া, জবরের হরফ তিনটি। জবরের মদের বাম হরফ পাশে খালি আলিফ রজমালা আলিফ ওয়া, ওয়াও ইয়া, আলিফ সবাই এখন এই যে আমাদের বইতে আমাদের যেভাবে লেখা রয়েছে আমি সেটা একবারে দেখাই দিলাম। সবাই এভাবে ভালো করে দেখে দেখে মুখস্থ করে ফেলেন প্লিজ। সবাই দেখে দেখে মুখস্থ করেন, মাত্র 2 মিনিটের ভিতর মুখস্থ করতে হবে। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। জবরের বাম পাশে জবরের বাম খালি পাশে আলিফ খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, বাম পাশে খালি ইয়া, জেরের বাম পাশে ইয়া, জজমালা ইয়া, জেরের বাম পাশে রজমালা ইয়া, জব ইয়া বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে আলিফ, বাম পাশে রজমালা ইয়া, বাম পাশে খালি আলিফ, বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, বাম পাশে জেরের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ইয়া, বাম পাশে রজমালা ওয়া, পেশের বাম পাশে জজমালা ইয়াও, বাম পাশে জজমালা ইয়াও, বাম পাশে জজমালা ইয়াও, ডাইনে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়াও, ডাইনে জবর জজমালা ইয়া, বাম পাশে জজমালা ইয়া, জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম জবরের পাশে বাম পাশে খালি আলিফ, জজমালা জেরের বাম পাশে ওয়া, জজমালা ইয়া, রজমালা ওয়া, পেশের বাম পাশে জজমালা জজমালা ওয়াও, বাম পাশে জেরের বাম পাশে রজমালা ইয়া, রজমালা ওয়া, মদের হরফ তিনটি, আজবর খারাপ ডাইনে জবর, আজবর ডাইনে খারাপ জের, মদের হরফ তিনটি, আজবর সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম বাম পাশে পাশে খালি আলিফ, রজমালা ওয়াও, ইয়া, বাম পাশে রজমালা ওয়াও। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে খেয়াল করবেন, খাড়া জবর খারাজের উল্টা পেশ, এগুলো একালিপ টান। এই যে খাড়া জবর খারাজের উল্টা পেশ, এখানেও একালিপ টান হবে। ঠিক আছে? ওকে, একটু লিখে দেন প্লিজ। হ্যাঁ, এটা তো এই যে অলরেডি লিখাই তো দেখাচ্ছি।
ওকে 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 ওকে, বলেন মাঝহাবটি কি কি কোন সময় মাঝ হবে, দেখি কেমন মুখস্থ হয়েছে, সবাই জোরে জোরে বলেন। জবরের বাম সবাই জোরে পাশে জোরে জোরে বাম জোরে। পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, বাম পাশে জজমলা বাম পাশে ওয়াও, খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, ইয়া বাম পাশে জজমলা ওয়াও, হরকত তিনটি, আজবর খারাজের উল্টো পেশ। বাম পাশে জজমলা তিনটি জতা যেমন খারাজের জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে খালি ওকে, তো এখন মোটামুটি আমরা আপনাদের সাথে একটু কথা বলবো অনলি 10 মিনিটস। কয় মিনিটস? অনলি 10 to 15 মিনিটস। নেক্সট ইনশাআল্লাহ তার সাথে তারপরে আরেকটু কথা বলবো, কথা বলে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দেখেন এখানে খালিকুজ্জামান ভাই শুধুমাত্র জানে যে আমি এর আগেও মানে আপনাদের এই ক্লাসটা নেওয়ার আগ মুহূর্তেও আমি একটা ক্লাসে ছিলাম, বাদ বাকি আপনারা কেউ কিন্তু জানেন না আমি কোথায় ছিলাম কি দেখি। তো আজকে আমি যদি আপনাদেরকে একটু বলি, মাগরিবের নামাজের সাথে সাথে একটা নিয়েছি। আমি দুপুরের খাবারটা খেয়েছি কোন সময় জানেন আজকে? অনেকে বলবেন হুজুর এত গল্প করে কেন? ভাই একটা ফ্যামিলির লোকের সাথে ফ্যামিলির ম্যাটার অবশ্যই জানানো যায়। তো দুপুরের খাবারটা আমি আজকে খেয়েছি হলো মাগরিবের নামাজ পড়ে আমি একটা ব্যাচের আমি ক্লাস নিলাম, তাদের পড়া শুনলাম এবং তারপরেই আমি খেতে গিয়েছি 7টা 15-র দিকে দুপুরের খাবার খেতে গিয়েছি বাসায়। ঠিক 7টা 40-এর পরপরই আবার অফিসে চলে 40 না তার আগেই 40-এর আগে আবার বাসা থেকে অফিসে চলে আসছি, এসে আবার একটা ক্লাস নিয়েছি। সেই ক্লাসটা শেষ করতে করতে অন্য আর একটা ব্যাচের ক্লাস নিয়েছি যেখানে খালিকুজ্জামান ভাই ছিল, সেটা শেষ করতে করতে এই আপনাদের ক্লাসের করতেছি। ভাই সামনে রমজান মাস, তো এই রমজানের আগে যদি আমরা না শিখতে পারি তো আমাদের জন্য সামনে রমজান অপেক্ষা বা আসবে কিনা আমরা জানি না। তো যাই হোক, এখন বেশ কিছু বিষয় আপনাদের সাথে একটু কথা বলতে চাই।